মা হলদি মাখাবে, দাদি হলদি মাখাবে, নানি হলদি মাখাবে, বহিন হলদি মাখাবে রে, খালা হলদি মাখাবে, চাচি হলদি মাখাবো। যার সাথে আপনার বিবাহ করা হারাম, যার সাথে মজাক করা হারাম, ওই মানুষরা আপনাকে হলদি মাখাবে। কিন্তু এখন যদি মা হলদি মাখায় বিহা মানাইলো না রে, খালা যদি হলদি মাখায় বিহা মানাইলো না, দাদি যদি হলদি মাখায় বিহা মানাবে না, তাইলে হলদি কে মাখাবে? চাচতো বহিন হলদি মাখাবে, নিজের ভানি হলদি মাখাবে, খালাতো বহিন হলদি মাখাবে, খালাতো ভাবি হলদি মাখাবে। যার সাথে শরীয়তে হারাম করে দিয়েছেন, যার সাথে বিবাহ করা হালাল, ওই লোকেরা হলদি মাখাবে। আর হলদি মাখাবার সাথে এমন কইবে, আরে লিস্সি লাগা নেংটে মেরে বসে মরা, যাতে তোর সব জায়গাতে ভালো করে হলদি গেলা মাখাতে পারা যায়, কি আর ভালো করে চোর হয়ে যায়। ওরে সুবহানাল্লাহ, এটাই কি নবীর তরিকা? এটাই নবী আমাদেরকে সবক দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়েরা খালারা শুনেন, একটা পরপুরুষ যদি গায়ে যদি আপনি হাত লাগিয়ে দেন, জেনে রাখেন, যদি ওইটা মতলব কিংবা ওইটা বেটি ছেলে যদি আপনার জন্য বিবাহ করা হালাল থাকে শরীয়তে, জেনে রাখেন একটা গুনার কাজ হয়ে গেল, পাপের কাজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন আপনার দফতরে কিন্তু গুনাহ লিখে দিলেন, দফতরে গুনাহ লেখা হয়ে গেল। আরো জেনে রাখেন, আমরা বিবাহতে যে ডিজে বাজায়, ঢোল বাজায়, এটার আর হাদিস কি প্রমাণ আছে? নবীজি রাস্তা দিয়ে একদিন হাঁটছেন, গোলাম সাথে আছে, আর ঢামুক ঢুমুক ঢামুক ঢুমুক ঢোলের আওয়াজ কানে শুরু হয়ে গেল। নবী লোক ভরে দিলেন লোকে, আর পালাইতে লাগলেন, দৌড়াইতে লাগলেন। দৌড়াতে 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 ওখান থেকে কিছুদিন দূর চলে গেলেন। তখন গোলামকে বলছেন, রে ঢোলের আওয়াজ আর আসছে। এবার গোলাম বলছেন, নবীজি কান থেকে লোক বাহির করলেন, আর ঢোলের আওয়াজ পাওয়া যায় না, আর ঢোলের আওয়াজ পাওয়া যায় না। এই মুসলমান, আমার নবী ঢোলের আওয়াজকে, ওরে আল্লাহ ঢোলের আওয়াজ শুনে কানে লোক দিয়ে দিয়েছেন। আর আজ আমি আপনি নবীর উম্মত হয়ে রে ওই ঢোলকে বাড়িতে নিয়ে এসে বাজাচ্ছে, এবং দুটা কুকুরের বাচ্চা, যাকে ইয়ারফোন বলে আমরা জানি, ওই কুকুরের বাচ্চা আমরা মোবাইলের সাথে কানেক্ট করে কানে ভরে দিই। আর মোটরসাইকেল বাজ চলছে তাও ঝমক ধমক করে আমরা শুনছি, আমরা ঘাস কাটতে গেছি তাও শুনছি, ট্রেনে বসে আছি তাও শুনছি, আমরা ফোর হুইলারে বসে আছি তাও শুনছি। বলেন আমরা শেষ নবীর উম্মত কেমন করে হলাম? হচ্ছে না, হয় না ভাই? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল খামরা, আল্লাহ রাব্বুল আমিন মদকে হারাম করে দিয়েছেন, শরাবকে হারাম করে দিয়েছেন, ওয়াল মাইসিরা, আল্লাহ জুয়া খেলাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, ওয়াল কুবাতা, এবং আল্লাহ রাব্বুল আমিন ঢোলের বাজনাকে, গানের বাজনাকে আল্লাহ শোনা হারাম করে দিয়েছেন। এবং নবী বলেছেন, ওয়া কালা কুল্লু মুসকিরিন হারাম, এবং যত প্রকারের নেশাওয়ালী চিজ আছে, আল্লাহ রাব্বুল আমিন নেশা প্রকারের যত রকম জিনিস আছে সমস্ত জিনিসকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আজ দেখেন একটা মুসলমানের বাচ্চা বিহাতে ডান্স, আজি ভাই কত বিহা এখন এমন হয়ে গেছে যে বাইরে থেকে ছোকরা তো ভাড়া করলে আসছে। জি, বড় বড় ডেট বাজছে, আর বাইরে থেকে ছোকরা নিয়ে আসছে ভাড়া করে, আর ডান্স করছে। আর যখন ইমাম সাহেব যখন বিহা পড়াইতে যাবে, তখন কইবে এত করে কি বিহা পড়ানে টাকা লাগে মুলি সাহেব? উলিবে 3 লাখ 4 লাখ টাকা বেটির বাপের কাছ থেকে, কোনো কথা নাই। আর যখন কইবে যে ভাই মোহরে কি দিবে, কইছে হারগে গ্রামে সুলেমানের বিয়ে হয়েছিল, 5000 টাকা মোহর ছিল। কইছে হারগে আব্দুল্লাহর বেটার বিয়ে হয়েছে, 8000 টাকা মোহর ছিল। তো কইছে হাজি ভাই বেশি করে করো না, কইছে ঘটা লেগে যাবে মুলি সাহেব। এই দেখেন ওকে ঘটা লেগে যাবে তখন। সুবহানাল্লাহ, এই তো আমরা মুসলমান ভাইরে, আমরা শেষ নবীর উম্মত বলে আমরা দাবি করছি যে আমরা শেষ নবীর উম্মত, কিন্তু আমরা শেষ নবীর উম্মত হয়ে থাকতে পারি না, শুধু নামের হয়ে আছি। আজকে দেখেন মুসলমান মদ করে আগে হয়ে গেছে। এমন কোন গান নাই ইল্লা মাশাআল্লাহ যে ওই গ্রামে মানুষরা মদ পান করে না, আছে না নাই ভাই? শরাব পান করছে। এমন কোন গান নাই যে মুসলমানেরা জুয়া খেলে না, এমন কোন গান নাই যে মুসলমানেরা বিয়ে শাদীতে
ডিজে বাজাই না, ওখানে বলার জন্য কেউ নেই। ইমাম সাহেব আছে, ওর কথা মানে না। যারা গ্রামের নওজওয়ান আছে তারা যদি একজোট হয়ে যায়, গ্রামের যদি একটা কমিটি বনে যায়, আজ থেকে ইমাম সাহেব আমরা 10টা নওজওয়ান আপনার সাথে আছি, যারা মদ পান করবে আর ভালো মন্দ তা আপনি যাবেন না, যারা জুয়া খেলবে আর ভালো মন্দ তা আপনি যাবেন না, যারা শরীয়ত বিরোধী বিবাহ করবে, যে বিহাতে বিবাহ বাজবে, গান বাজবে, ডান্স করবে, তার বাড়িতে আপনি ভালো মন্দতে যাবেন না। এরকম নওজওয়ান যদি আপনারা 10 জন খাড়া হয়ে যান, ইনশাআল্লাহ সে গাঁ হেদায়েতের দিকে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু ওটাও বলার জন্য আজকে নেই। যত দিন গেছে অত বুরাই হয়েছে, হয়েছে কি হয় না? আল্লাহুস সামাদ। যখন আমরা পড়েছিলাম একটা হাদিস, তখন পড়েছিলাম নবীর হাদিস। নবী বলেছেন, কি বলেছেন? রে আমার উম্মত, অতদিন কিয়ামত হবে না রে যতদিন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা লোক থাকবে। নমাজ পড়া দূরের কথা, রোজা রাখা দূরের কথা, দান করা দূরের কথা, হজ করা দূরের কথা, তেলাওয়াত করা দূরের কথা, ভালো মন্দ করা দূরের কথা, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটাও লোক দুনিয়াতে থাকবে, অতদিন পর্যন্ত নবী বলেছেন কিয়ামত কায়েম হবে না। তাইলে বোঝা গেল, যখন কিয়ামত হবে মানুষেরা নামাজ তো ভুলে যাবে, রোজা তো ভুলে যাবে, দান তো ভুলে যাবে, যাকাত ভুলে যাবে, কালেমা ভুলে যাবে, কোরআন ভুলে যাবে, এবং আল্লাহ কি জিনিস, আল্লাহ কাকে বলে, এই আল্লাহ কথাটাও মানুষেরা ভুলে যাবে। আমরা যখন হাদিসটা পড়ি তখন এটা ভাবা চিন্তা করছিলাম, হ্যাঁ এরকম কি দিন আসবে? কিন্তু নবীর হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না। আজকে দেখেন, আজ থেকে 10 বছর আগে গ্রামের সমাজের অবস্থা কি ছিল, 5 বছর আগে কি ছিল, আর এখন কি আছে। আস্তে 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 বড় ছোটর মান সম্মান খতম, আস্তে 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 গ্রামের ওজন খতম, আস্তে আস্তে ভালো মানুষ গেলা খতম। যতদিন গেছে মানুষ দূরে, শরীয়ত থেকে, দিন থেকে দূরে দূরে চলে গেছে, বলার মানার কেউ নেই। সুবহানাল্লাহ। নবী বলেছেন এক জামানা এমন আসবে, এক টাইম এমন আসবে, নামাজ রোজা করা দূরের কথা, দয়ার নবী বলেছেন রাস্তা দিয়ে মানুষেরা হাঁটবে রে, একটা লড়কা একটা লড়কি, একটা বেটা ছেলে একটা বেটি ছেলে খুলে আম রাস্তার পাঞ্জরে মানুষকে দেখিয়া দেখিয়া তারা জেনা ব্যভিচার করবে। রাস্তা দিয়ে মানুষ হেঁটে যায়, ওরে আল্লাহ কোনো আড়ালে যাবে না, কোনো গাছের তলাতে যাবে না, রাস্তা দিয়ে মানুষ হেঁটে যায়, রাস্তার কিনারাতে বেটা ছেলে বেটি ছেলে জেনা ব্যভিচার করবে। নবী বলেছেন ওই জামানাতে ওই লোকটা জান্নাতি হবে, নেককার হবে, যে লোকটা শুধু মুখ দিয়ে এই কথা বলবে, এরে আল্লাহর বান্দা তোমরা যে পাপটা করছো, তোমরা যে গুনাহটা করছো, তোমরা আড়ালে চলে যাও রে, আড়ালে চলে যাও, একটু আল্লাহকে দেখে ডর করো, ভয় করো, সরাসরি তোমরা এরকম ভাবে জেনা ব্যভিচার করিও না। এখন যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান করে, ওরা কে নেককার না বলি? রাসূল বলেছেন ওই জামানাতে ওই লোকটা নেককার হবে যে শুধু মুখ দিয়ে খালি কথাটা বলবে, হের খেপারা, এই পাগলেরা, যাও তোমরা রাস্তা থেকে দূরে চলে যাও, আড়ালে চলে যাও, তোমরা এখানে কেন এরকম বুড়াই কাজ করছো। এর মানে বোঝা গেল মানুষ চোখে চোখে দেখবে বুড়া কাম করছে, এই কথাটা বললে ওলা সেদিন কিন্তু হবে না। ভাই মুসলমান, আজকে দেখেন দিন থেকে আমরা কত দূরে চলে গেছি। এরকম শরীয়তের অনেক কথা আছে ভাই, সব কথা বলা যাবে না। তবে এই জালসার পিছনে দুটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য যে আমি মোটামুটি 1 ঘন্টা থেকে আপনাদের সামনে হাদিস কোরআনের কথা বয়ান করছি। দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় উদ্দেশ্য, এই মসজিদের জন্য কিছু কালেকশন, কারণ এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর কোন অন্য জায়গার মানুষ এসে বানাবে না। আল্লাহর ঘর আপনাকে বানাইতে হবে, আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন কে আল্লাহর ঘর বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কে বানাবে? আল্লাহ নিজে বলেন, বান্দারে আল্লাহর ঘর ওই লোকেরাই নির্মাণ করবে, বানাবে যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আল্লাহ হলেন এক, এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা যে মেনে চলবে, দিন মেনে চলবে, শরীয়ত মেনে চলবে, যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহ হলেন এক, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমরা মুসলমান জিরো হয়ে গেছে আমলের দিক দিয়ে। হয়েছে না হয়নি ভাই? একটা গল্প বলছি আপনাদের সামনে, হাদিস কোরআনের কথা নয়, বুঝার জন্য বলছি। ধরেন আপনার এটা একটা খাত্তার মসজিদ, মাগরিবের নামাজের টাইমে একটা তলেবে ইলম বা একটা এরকম সাধারণ একটা মানুষ মসজিদে নামাজ পড়িতে চলে এসেছে। এখানকার যারা মুসাল্লিগণ আছেন ওনারা বলছেন যে, এ ওস্তাজি নামাজ পড়ো তো বাবা, তুমি নামাজটা পড়িয়ে দাও। ছেলেটা ইমাম হওয়ার জন্য আগে গেছে। আপনারা জানছেন মানুষ যখন নামাজ পড়ে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধে, বায়াত বাণী পড়ে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, সূরাতুল ফাতিহা পড়ে, আর একটা সূরা পড়ে তখন রুকুতে যায়, নাকি জি ভাই? এরকমই না নামাজ পড়ে? তো ও ওস্তাদিটা কি করেছে, সূরাতুল ফাতিহা মানে আলহামদুলিল্লাহ পড়ে কিন্তু খাড়িয়ে আছে, আর পড়ে না। 2 4 5 10 মিনিট হয়ে গেছে, দোসরা সূরা পড়বি করে না। ও পিচকার যারা মুসাল্লি এরা তখন খাড়িয়ে থেকে থেকে দেখছে যে এই ওস্তাদি তো আরেকটা সূরা পড়ে না। একটা নমাজি তখন, বুঝার জন্য বলছি, একটা নমাজি তখন নমাজ ছেড়ে সাইড থেকে যা কই যায়, ওস্তাদি কি ব্যাপার, তুমি দোসরা সূরা পড়ে রুকু করবে না নাকি? একটা আলহামদুলিল্লাহ সূরা পড়ে তুমি খাড়িয়ে আছো। তখন ছেলেটা কইছে, আরে ভাই আমি কোনটা সূরা পড়বো তো ভাবা চিন্তা করছি। কইছে কেমন কথা? কইছে এতটি সূরা আমার মুখস্থ আছে যে সূরা যদি ফালাক পড়ি তো সূরাতুল লাহব ওর মনে তাকলিফ হয়ে যাবে যাহাকে ছেড়ে দিলে, সূরাতুল তিন যদি পড়ি তো সূরাতুল কাদার ওর মনে তাকলিফ হয়ে যাবে। তা আমি কাকে খুশি করব আর কাকে রাজি নারাজ করব আমি বুঝতে পারি না, কোন সূরা পড়ব আর কোন সূরা পড়ব না। বলার উদ্দেশ্য হলো এই, আমরা মুসলমান আজকে আপনাদের সামনে কোন বুরাই নিয়ে কথা বলবো কিছু ভাবে চিন্তা আমরা পারি না। এত বুরাই আমাদের ভিতরে ঢুকে গেছে। ঢুকেছে না ঢুকেনি ভাই? আমরা তখনই আসল অরিজিনাল মুসলমান হইতে পারবো যখন আমাদের চলা, আমাদের ফিরা, আমাদের আখলাক, আমাদের কিনে বেচা, আমাদের চরিত্র, আমাদের বিবাহ, আমাদের লেনদেন, আমাদের দুনিয়াদারি সব যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতন হবে, তখন আমরা সাকসেস হতে পারবো। একটা হাদিস আপনাদের সামনে বলছি, বিশ্বাস না হয় মাওলানাকে জিজ্ঞাসা করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ভালো করে শুনবেন, হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তো ওইখানকার আনসারী মুসলমানেরা কে দেখছেন যে বেটা খাজুরের গাছ আর বেটি খাজুরের গাছকে মিলিয়ে ওরা বাঁধিছে, খেতি বাড়ি করছে, কলম গালাকে নিয়ে খেতে বাড়ি করছে। কেমন করে করতো আল্লাহ জানে। বেটা খাজুরের গাছ আর বেটি খাজুরের গাছকে মিলিয়ে ওরা খেতে বাড়ি করতো, খাজুর উপজাইতো। যেমন আমাদের এলাকাতে মাকই ধান করছি তো ওখানে খাজুরের খেতি। নবীজি চলে গেলেন, যাওয়ার পর তখন দেখছে যে হ্যাঁ গো তোমরা কি করছো এগুলা? কইছে নবীজি আমরা বেটা খাজুরের গাছ আর বেটি খাজুরের গাছকে মিলিয়ে খেতে বাড়ি করছি। কইছে কি হবে আতি? কইছে খাজুর বেশি ধরবে। নবীজি বললেন আর খ্যাপা গালা কায়া করে, এরকম করিও না, আল্লাহ যত দিতে আর দিবে, এরকম করতে হয় না, ছেড়ে দাও। দেখেন সাহাবায়ে কেরাম নবীর কথা কতটুকু মানতেন। নবীজি বললেন ছেড়ে দাও, করতে হবে না, ছেড়ে দিলেন ওই বাচ্চা। যখন ছেড়ে দিলেন তো খাজুর খুবই কম হইল, খুবই কম, অন্যান্য বছর থেকে খুবই কম। এবার সব সাহাবায়ে কেরাম তখন নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম ভাবে খেতে করতে মানা করলেন, তা আমরা আপনার কথা শুনে ছেড়ে দেনু, তো খাজুর খুবই কম হয়ে গেছে বেকার। এবার নবীজি কে বলছেন জানেন? রে আমার সাহাবী, আমি একজন নবী, যখন দ্বীনের কথা বলবো, শরীয়তের কথা বলবো, আমলের কথা বলবো, তখন আমার কথাটা তোমরা মেনে নিও। আর যখন দুনিয়াদারের কথা বলবো, খেতের কথা বলবো, দুনিয়াদারের যখন কথা বলবো, ওই কথা আমার থেকে হয়তো তোমরা বেশি ভালো জানো,
যদি ভালো লাগে তো আমার কথাটা মেনে যাও, আর যদি দুনিয়াদারিতে আমার কথাটা ভালো লাগে তাহলে আমার কথা মানিও। কিন্তু দিনের যখন কোনো কথা বলবো রে সাহাবী, ওই টাইমে আমার কথা তোমরা মেনে যাও। খেতি বাড়ির ব্যাপারে আমার থেকে তোমরা বেশি জানো, এই জন্য তোমরা কিভাবে খেতি করবে যাও তোমরা করো। কারণ আপনাকে বলে দিই, আপনার টোলার মানুষ, মেলায় মানুষ আপনার এখানে খাসি জবাই করে বিক্রি করে, মাছ বিক্রি করে, সবজি বিক্রি করে। মেলায় মানুষ ঠিকাদার আছে, মেলায় মানুষ চাষি আছে। ওই জায়গাতে যদি একটা সাধারণ মৌলবি সাহেব বা সাধারণ কোনো মানুষকে যা বসিয়ে দেন যে জানে না ওর ব্যাপারে, ও কিনে বেচা করতে পারবে ভাই? ওকে ঠকিয়ে নিবে লোক। তো রাসূল বলছেন যখন দিনের কথা কোনো কথা বলবো তখন মানিও, আর দুনিয়ার কথা যখন কোনো কথা বলবো আমার থেকে যদি ওই ব্যাপারে তোমাদের জ্ঞান বেশি থাকে তো তোমরা আমল করিও। কেমন ছিলেন সাহাবাই কেরাম? নবীর কথা কতটুকু মানতেন দেখেন, সুবহানাল্লাহ। দুনিয়াতে হতে গেল আজকে আমাদের আখলাক চরিত্র কেমন, ব্যবহার কেমন, নবীর ব্যবহারের মতন আমাদেরকে ব্যবহার করে চলতে হবে, তাহলে অরিজিনাল মুসলমান আমরা হইতে পারবো। দুটা হাদিসের কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে আল্লাহ তাআলা নবী করলেন, নবীর নিজের চাচা দুশমন আবু লাহাব, চাচা দুশমন, চাচি দুশমন, নবীর খানদানের মানুষ দুশমন। আলাগ মানুষ তো আছে, নবীর খানদানের মানুষ দুশমন। নবীর খানদানের মানুষ নবীকে মানে না, নবীর নিজের চাচা আবু লাহাব নবীকে মানে না। সুবহানাল্লাহ। আবু জাহাল নবীকে মানে না, এরকম নিজের চাচা গালা মানে না। একদিনকার ঘটনা, এখন যেমন বিভিন্ন দেশ থেকে হাজিরা হজ করতে যায়, ওই সময়তে বেঈমান মুশরিকরা তা হজ করতে আসতো, দূর দূর থেকে হজ করতে আসতো। আর ওরকে দেখাশোনা কে করতেন? নবী সাহেবের দাদু আব্দুল মুত্তালিব করতেন। ওদেরকে খাবার ব্যবস্থা করতেন, পানির ব্যবস্থা করতেন, থাকার ব্যবস্থা করতেন। এখন যেরকম সৌদি আরব সরকার করে, ওই টাইমে নবীজির দাদু আব্দুল মুত্তালিব করতেন। একদিনকার ঘটনা, দূর 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 থেকে সব হজ করতে আসতো। আর নবীর খানদানের লোকেরা, মক্কার লোকেরা যারা হজ করতে আসতো দেশ দেশ থেকে, ওরাকে বলতো কি জানেন? এ মেহমান ভাইরা শোনো, বিভিন্ন দেশ থেকে তোমরা হজ করতে এসছো, মক্কার ভিতরে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মোহাম্মদ বলে একটা চ্যাংড়া, ও বলছে আমি নবী। ওর মাথা পাগল হয়ে গেছে রে ভাই, ওকে জিন ভূতে ধরেছে, খবরদার ওর সাথে দেখা করিও না। যে দেখা করবে ওই কিন্তু ওর কথা মেনে নেবে, এই লেগা ওর পাঞ্জরা যায় না, ওর সাথে কেউ দেখা করিও না। দেখেন ওরা প্রচার করতে নবীর ব্যাপারে, যারা হজ করতে এসেছে দেশ বিদেশ থেকে, ওরা কে জানে যে মোহাম্মদ কে, নবী কে, কে জানে? কিন্তু ওরা প্রচার করত যে দেখো ভাই, মক্কাতে তোমরা হজ করতে এসছো, হজ করে চলে যাও, কিন্তু একটা মোহাম্মদ বলে একটা চ্যাংড়া আছে, ও বলছে আমি নবী, আমার কাছে ফেরেশতা আসছে, কোরআন নাজিল হয়েছে, ওর সাথে দেখা করিও না। সবারই কথা বলবো না। জামাত, সহি হাদিস, জামাত বলে একটা ওঝা করবে। এখন করবে দুনিয়াতে আছে না নাই? মেলা এরকম দুনিয়াতে ওঝা আছে, করবাজ আছে। জামাত একটা ওঝা, খুব বড় ওঝা করবে, আর একটা বড় শায়ের তাও ছিল। ওই জামাত তখন বলছে এত দূর থেকে যখন হজ করতে এসেছি, তো লোকটার সাথে দেখা করব, তারপরে যাব, দেখি লোকটা কেমন, কত বড় তার কাছে জিন আছে, কত বড় মশান আছে, কত বড় ভূত আছে, আজ ওর ভূত ঝাড়িয়ে যাবো আমি। কে বলছে? জামাত। ওই যে হজ করতে এসেছি, আর আসবো কি আসবো না, কিন্তু ওর ভূত ঝাড়িয়ে যাবো। পুছ করতে 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 জিজ্ঞাসা করতে চলে এসছে, বলছে মোহাম্মদের বাড়ি কোনখান? বলছে এখানটা। বলছে কই লোকটা? এ মসজিদে নামাজ পড়ছে। চলে গেলেন, নবীজি নামাজ পড়ছেন, আর ও কিন্তু বাইরে বসে আছে। এবার দেখেন মজার ঘটনা, সহি কথা বলছে আপনাকে। নবীজি নামাজ পড়লেন, নামাজ পড়ে সালাম ফিরে তখন পূর্ব দিকে মুখ করেছেন, মানে এদিকে মুখ করেছেন, যেমন আমরা মুক্তাদির দিকে মুখ করি, এরকম ভাবে নবীজি ঘুরে বসেছেন। ঘুরে যদি বসে আছে, দেখছে ওই জামাত লোকটা কিন্তু পিছে বসে আছে, নবীজি ওকে জানে না। এবার বসা পর নবীজি তার দিকে দেখছেন যে হাজি, এই লোকটাকে আলগা আলগা লাগছে। লোকটা কে? আজ যতটি লোক আপনারা এখানে আছেন, মেলায় এখানকার আলগা মানুষ এসেছে, বা যদি কেউ আসে তা আপনারা চিনতে পারবেন, এই তো আমার গ্রামের লয়, এই তো আমার এলাকার লয়। চিনতে পারবেন না? পারবেন না। তো নবীজি পিছন দিকে ঘুরে দেখছে, তো ওই জামাত লোকটা বসে আছে। নবীজি তাকে বলছেন, আরে আল্লাহর বান্দা, শোনো 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 শোনো, এখানে এসো। এই দেখেন, ও নবীজির ভূত ঝাড়তে গেছে, জিন ধরতে গেছে। নবীর এত মিষ্টি কথা শুনে কইছে, হারে একে যে লোক কইছে একে জিনে ধরেছে, ভূতে ধরেছে, পাগল, এর দিমাগে কাজ করে না, একে তো পাগলের মতন লাগে না, এত সুন্দর করে আমাকে ডাকছে।
এবার নবীর পাঞ্জরে বসে গেছে। এবার নবীজি জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর বান্দা, তোমার নাম কি? বলছে আমার নাম হলো জামাত। কেনে এসেছো? বলছে নবী গো, আমি জানি আপনার নাম মোহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ। বলছে হ্যাঁ। বলছে মোহাম্মদ, আমি নবী বলে তোমাকে জানি না, তুমি নবীকে কে আমি জানি না, বুঝি না, কিন্তু আমি এতখানি জানি তোমার নাম মোহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ। আমি আপনার কাছে এসেছি কে কারণে এসেছি? এবার জামাত বলছেন, মোহাম্মদ, আমি আপনার জিন ধরার জন্য এসেছি। আমি একটা ওঝা, আমি একটা করিবেদ। দেখেন, বলছে আমি আপনার জিন ধরার জন্য এসেছি, আমি আপনার ভূত ধরার জন্য এসেছি, আমি আপনার মশা ধরার জন্য এসেছি। নবীজি বলছেন, তুমি আমার জিন ধরার জন্য এসেছো, ধরো জিনটাকে। বলছে আপনার জিনকে আপনি ডাকেন। এখনকার করিবেদেরা কি করবে? রুগীটাকে বসিয়ে দিবে সামনে, আর আগরবাতি দিবে, মতিচুরের লাড়ু দিবে, তুলসীর পাতা হাতে ধরিয়ে দিবে, আর দিয়ে তখন মশানকে ডাকবে। কেমন করে ডাকবে? কালো কালো তুলসীর পাতমা গো, কালো দরিয়ার পানি, কোথায় আছো আতরা ডাকনি, ধরো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। নাকি এরকম ভাবে মেলে এরকম গায়ে আর ডাকে। তো জামাত বলছে নবীকে, এ মোহাম্মদ, আপনার জিনটাকে ডাকো তো, আমি ধরবো। নবী যে বলছেন, আমার জিন ধরবে তুমি? না তো হ্যাঁ। বলছে, আরে তুমি তো বড় ওঝা, তো ধরো না আমার জিনকে, তুমি কেমন করে ধরবে? বলছেন না, আপনার জিনকে আপনি ডাকেন। এবার নবী আমার শুরু করে দিলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। ইয়ে করে 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 নবী যে গোটা খুতবা পড়ে দিলেন। ও তো আরব দেশের মানুষ, আরবি বুঝে, আরবি জানে, এর মানে কি, এর অর্থ কি বুঝে জানে। এবার ওকে এত শুনে মজা লেগেছে। এবার আবার বলছেন, মোহাম্মদ, যে হরফ গালা তুমি পড়িলে, যে কালেমা গালা তুমি পড়িলে, একবার তুমি আর আমাকে শুনিয়ে দাও। এবার নবীজি আবার পড়িতে লাগলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। এবার যখন গোটা শেষ করে দিলেন, ওকে কিন্তু আরো মজা লেগে গেছে। এবার ওই জামাত বলছে, ও মুহাম্মদ, তুমি আর তোমার একবার জিনকে তুমি সে মন্ত্র পড়ে ডাকো, একবার তুমি সে মন্ত্র গুলো আর পড়ো। এবার নবীজি আবার পড়িতে লাগলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এই করে করে নবীজি 3 বার এবং 4 বার যখন পড়া হয়ে গেল, রে সুবহানাল্লাহ। এবার তখন সেই জামাত বলছেন, নবীজি আপনার হাত দুখান আপনি আমাকে বাড়িয়ে দেন। বলছেন কেমন কথা? বলছে আমি আপনার জিন ধরতে এসেছিলাম, আমি আপনার ভূত ধরতে এসেছিলাম, ওঝা করে ওঝা আমি ওঝা হয়ে আপনার জিন ধরার জন্য এসেছিলাম, কিন্তু সুবহানাল্লাহ, আপনার ও জিন ধরতে এসে আমার নিজের জিন কিন্তু নেমে গেছে। বলছেন নবী গো, আপনার মতো লোকটা খ্যাপা হইতে পারে না, আপনার মতো লোকটা পাগল হইতে পারে না, আপনার মতো লোকটা জীবনে কোনোদিন আপনার মতো লোকটাকে জিন ধরতে পারে না। আপনি আপনার হাত দুখান বাড়িয়ে দেন। নবীজি হাত বাড়িয়ে দিলেন। নবীজির হাতে হাত মিলায়ে সেই জামাত কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তো নবীজির আখলাক ব্যবহার কেমন দেখেন। আরে আখলাক ব্যবহার তো এমন, মরে যাবেন তো মানুষ দৌলত লিখবে জি ভাই, কথা বলেন, দৌলত শুতে যাবে, আমার দৌলত যাবে না, আপনার যাবে না, কাহারই শুতে দৌলত যাবে না। কি যাবে? ক্যারেক্টার, আখলাক, চরিত্র যাবে। যেমন দেখবেন মেলায় মানুষ যখন মরে যায়, পাড়া পড়োশি, গাঁ ঘর, এলাকার মানুষকে সাথিয়ে থেছে, ও লোকটা যখন মরবে তখন সবার সামনে মুখ দেখি বাড়াবে, ই শালা মরেছে তো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এই লোককে শান্তি খাচালো, জ্বালিয়ে খাচালো। মানুষরা বলবে না জি ভাই। আর যদি ও লোকটা ভালো হয়, ও যখন যেদিন মরবে মানুষরা শুনবে অমুক লোক মারা গেছে, তখন কি আহা রে, আহা, এই কথা বাড়বে, আহা রে, এত ভালো লোকটা দুনিয়া থেকে চলে গেল, আহা রে,
লোকটাই দুনিয়া থেকে চলে গেল। জেনে রাখেন, আপনার মরার পর যদি আপনার ভালো তারিফ হয় আপনি কুণ্ঠে যাবেন, আপনার মরার পর যদি আপনার মন্দ তারিফ হয় আপনি কুণ্ঠে যাবেন। একটা হাদিস শুনেন, আজ যেমন বসে বসে জালসা শুনছেন, ঠিক নবীজি একদিন বসে আছেন, রাস্তার কান্দাতে বসে আছেন, সাহাবায়ে কেরাম আছেন, আর একটা জানাজা চলিচ্ছে, একটা মাইয়াতকে ঘাড়ে করে চলিচ্ছে। মাইয়াতটা যখন পাস হয়ে গেল তখন নবীজি সাহাবাকে বলছেন, কি বলছেন? ওরে আমার সাহাবার দলেরা, যে মাইয়াতটা তোমরা দেখছো ঘাড়ে করে কান্দাতে করে তাকে দফন করার জন্য নিয়ে চলে গেল, এই লোকটার ব্যাপারে তোমরা কি কিছু জানো? লোকটা কেমন? লোকটা ভালো ছিল কি মন্দ ছিল? এবার সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি লোকটার ব্যবহার, লোকটার চরিত্র, লোকটার আখলাক কিন্তু ভালো ছিল না। নবীজি তখন বলছেন ওয়াজাবাত। কি বললেন? ওয়াজাবাত। ওয়াজাবাত মানে তারপরে ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম তার দুর্নাম করলেন, এই লোকটা ভালো ছিল না নবী সাহেব। নবীজি বললেন ওয়াজাবাত, তারপরে ওয়াজিব হয়ে গেল। ঠিক একটু পর আরেকটা জানাজা ওখান দিয়ে চলে গেল, একটুখানি পর। এবার নবীজি বলছেন এই লোকটা কেমন? সাহাবায়ে কেরাম তার খুব ভালো নাম করলেন। নবীজি লোকটা নামাজে পড়ে, এরকম ওরকম আদত আখলাক চরিত্র খুব ভালো। নবীজি বললেন ওয়াজাবাত, তারপরও ওয়াজিব হয়ে গেল রে, ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না মা ওয়াজাবাত। ওয়াজাবাত মানে কি? বলছেন নবী গো, প্রথম জানাজা চলে গেল, প্রথম মাইয়াত চলে গেল, তার আমরা দুর্নাম করলাম, লোকটা ভালো ছিল না, তার ব্যাপারে বললেন ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেল। আর এই যে লোকটার ভালো নাম গাইলাম, এই লোকটা আসলে ভালো, তারও ব্যাপারে বললেন ওয়াজাবাত। তো নবী কি ওয়াজাবাত মানে কি একটু বুঝিয়ে দেন, আমরা বুঝতে পারলাম না। এই আমার খাত্তা গ্রামের মায়েরা খালারা শুনেন, এইবারে নবীজি কি বলছেন দেখেন। বলছেন সাহাবীরা, যার তোমরা দুর্নাম করেছো ওই লোকটা মরে গেছে, কবরে চলে গেল। লোকটার মরার পর যখন দুর্নাম হলো, খারাপ নাম হলো, ওয়াজাবাত বললাম। ওয়াজাবাত মানে হলো ওয়াজাবাতিন নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। ওই লোকটা আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। আর যার ব্যাপারে বললাম লোকটা ভালো, যার ব্যাপারে তোমরা বললে লোকটা ভালো, তার আখলাক ভালো, তার চরিত্র ভালো, তার ব্যাপারে আমি বললাম ওয়াজাবাত। ওয়াজাবাত মানে ওয়াজাবাতিল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল রে। তাহলে দুনিয়াতে মরার পর যার নাম ভালো হবে, লোকেরা যার ভালো গুণ গাইবে, ওই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। আর যার লোকেরা দুর্নাম করবে, ওই লোকেরা আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। এই জন্য মরার পর দৌলত, বাড়ি, গাড়ি, জমি জায়গা কিছু যাবে না, যাবে তা আপনার আখলাক, যাবে তা আপনার ব্যবহার যাবে। তাহলে আমার আপনার আখলাক কার মতন হওয়া চাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হওয়া চাই, সাহাবায়ে কেরামের মতন হওয়া চাই। আমি সব উদাহরণ দিতে পারবো না, একটা একটা করে উদাহরণ দেব। আরেকটু আগে চলেন, আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে চলে গেছেন। দেখছে ওর গতরে কাপড় ধরিতে কিছু রং লেগে আছে, জাফরানের রং লেগে আছে। এখন হলদি মাখছে বিহাতে নাকি, নাকি জি ভাই কহেন না, মুখে খাইতে নিয়ে আছে কি আপনার ঘরে মাখছে হলদি। খাত্তার মানুষের যখন বিহে লেগে গেল, ওরে আল্লাহ, এমন করে আবির আর পাউডার মাখবে যেমন এই হুলমান ঘুরে বেড়াচ্ছে সব, এরকম লাগছে সব জায়গাতে। যেখানে মুসলমান ওইখানে এগুলা সব তাহির শুরু হয়ে গেছে। আজ 10 বছর আগে যত ছিল না, এখন হয়ে গেছে। আজ দেখছেন জালসাতে কত বড় বড় ডিজে বাজছে, খালি ঢামুক 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 ঢামুক, খালি পিহে লাগাই লেবাস, ঢামুক 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 শুরু হয়ে গেল। আর ওই লোকটাকে কহেন, হাজি ভাই 5000 টাকা দিয়ে তুমি বাজা ভাড়া করে এনেছো আজ বিহের লেগে, আজ জালসা হয়েছে 1000 টাকা দিত। ওগা মাগে খুব হালাত খারাপ বলেছে, আর কই তখন ওর পকেট খুব সব একবারে ঠান্ডা হয়ে যাবে। খাইর যা হোক, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসেছেন, তার শরীরে রং লেগে আছে। নবীজি বলছেন, আব্দুর রহমান কি ব্যাপার বাবা, তোমার কাপড়ে এগুলা রং কেনে? তোমার উঠা পাটা কোন করছে তো লোকরা বসে বলছেন, আব্দুর রহমান তোমার শরীরে এগুলা কেনে রং, কি ব্যাপার? এবার আব্দুর রহমান বিন আওফ কি বলছেন জানেন? আল্লাহর নবী গো,
নতুন বিবাহ করেছি, আমি নতুন বিবাহ করেছি। দেখেন আব্দুর রহমান বলছেন নবী গো আমি নতুন বিবাহ করেছি। এখানে একটা প্রশ্ন করছি, সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে বড় নবী সাহেব নাকি? হানা কথা বলেন নাকি? নবী সাহেব মোড়ল, নবী সাহেব খতিব সবকিছু নাকি? এবার আব্দুর রহমান বিন আওফ একটা সাহাবী বিয়ে করছে তো নবী জানে না, এর মানে নবী সাহেবকে জাফর দেয়নি নাকি জি ভাই? আর এখনকার যদি খালি ইমামকে জাফত না দেন তাও 5 দিন পর রাত গুলি থাকবে খালি যেখানকার ইমাম হয়। হ্যাঁ আমার বাইনা হয়ে গেল বেটার আর বেটি, তুই হাকে খবর করলি না, ঠিক আছে তোর ভারতে খালি একটু ভালো মন্দ হইক না, তখন তোকে দেখাচ্ছি। এই তো আমাদের অবস্থা। এবার সে সাহাবী বলছেন নবী গো আমি নতুন বিবাহ করেছি নবী গো। আজ যদি আমার কাছে 10 বন্ধুর বিহা লাগে, বিহাতে যদি লাগে ফোন করে কহব, দেখা হয়ে গেলে কহব ভাই রে বিয়া করলি কি দিলে তোর শ্বশুর, নাকি জি ভাই? বিয়া করলি কি দিলে শ্বশুর, এটা আমরা জিজ্ঞাসা করব। কিন্তু কোন ভাই এটা আমরা জিজ্ঞাসা করব না, ভাই রে তুই যে বিয়া করলি তোর স্ত্রীকে তুই মোহরে কি দিলি রে ভাই, এটা আমরা জিজ্ঞাসা করব না। আমরা কি করব? শ্বশুর কি দিলে রে, পালং দিয়েছে না দেয়নি, মোটরসাইকেল দিয়েছে না দেয়নি, আলমারি দিয়েছে না দেয়নি, কাঁথা কাতলা দিয়েছে না দেয়নি, আল্লাহরে ফিরে দিয়েছে কি দেয়নি, এই মতো মুসলমান ওরে আল্লাহ আমরা প্রশ্ন করব। এবার নবী যে বলছেন আব্দুর রহমান তুমি যে বিয়ে করেছো কবুল পড়ে একটা নতুন বিবি তুমি বাড়িতে এনেছো, তাকে মোহর হিসাবে তুমি কি দিয়েছো? নবী বলছেন তোমার স্ত্রীকে মোহরে তুমি কি দিয়েছো রে বাবা? এবার তখন আব্দুর রহমান বলছেন নবী গো খাজুরের ভিতরে যে কুটলিটা থাকে, খাজুরের ভিতরে যে আঁঠি হয়, ওই আঁঠি বরাবর আমি একটা সোনা দান করেছি। আমি খাজুরের ভিতরে যে আঁঠিটা হয় ওই আঁঠি বরাবর আমার বিবিকে আমি মোহরে সোনা দিয়েছি। নারে তাকবীর। এবার আপনাকে একটা প্রশ্ন করি, তাহলে বলবেন হাজী মাওলানা আব্দুর রহমান কি হলদি মেখেছিল? নবী সাহেব যে দেখলে ওর গোতরে হলদি লেগা আছে, দাগ লেগা আছে, জাফরানের রং লেগা আছে, হলদিও আসলে মাখেনি, মেখেছে কে? ওর বিবি, ওর স্ত্রী। রাত কাটালছে তো ওর গোতরে হলদি গুলা কিছু আর গোতরে লেগে গেছে, এটা হলো আসল মতলব। কিন্তু যদি হলদি মাখেন, খুব মন লালছে আপনার, আপনি মাখবেন হলদি না, আমি মাখবো যে মাওলানা হলদি মাখেন, কে মাখাইবে হলদি? আমরা মুসলমান, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে না ভাই? যে আল্লাহ হলেন এক, আছে না নাই? তারপরে আরো কিছু কথা বলা হয়েছে, আমি ওদিকে যাব না। প্রথম পয়েন্ট, প্রথম সে কথা হলো আল্লাহর ঘর ঘরটা বানাবে যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বলে বিশ্বাস করেছে। বলবেন মাওলানা আল্লাহর ঘর বানিয়ে কি লাভ আছে, কি পাবো, কি ফায়দা আছে? আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলেছেন যে মানুষেরা আল্লাহর ঘর বানাবে, নর হোক কিংবা নারী হোক, যে সমস্ত মানুষেরা আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘর বানাবে, বলবেন মাওলানা জি আমি তো এখন ঘর বানাইতে পারবো না, আপনি 1000 ইট দিয়ে দিলেন, 2000 ইট দিয়ে দিলেন, 10,000 টাকা দিয়ে দিলেন, 10 বড়া সিমেন্টের দাম দিয়ে দিলেন, এক গাড়ি বালুর দাম দিয়ে দিলেন, 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলেন, না পারতে গেলে 10 টাকা যদি আপনি এখানটা ইটের দাম দিয়ে দিলেন, আর আপনার দানটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, নবী আমার বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভেতরে এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভেতরে এখানটা ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো ভাই আমার কত সুন্দর করে মসজিদ করেছেন, মাশাআল্লাহ। এই মসজিদে কত রকম মেহনত করেছেন আপনারা, কত রকম টাকা লাগালছেন, কে বিজনেস করে টাকা লাগালছেন, কে খেতিবাড়ি করে লাগালছেন, কে মজদুরি করে লাগালছেন, কে স্কুল মাদ্রাসা করে লাগালছেন, কত রকম খুন পাসিনা করে
টাকা মসজিদ লাগালছেন আপনারা। কত লোক মরে গেছেন, কত লোক বেঁচে আছেন, এক এক করে চলে যাবেন, মসজিদ আপনার কায়েম থাকবে, মসজিদ আবাদ আছে। রাসূল বলেছেন মানুষ কবরে যারা চলে গেছেন চলে যাবেন, এইটা হলো সাদকায়ে জারিয়া, মসজিদের নেকি আপনার কবর পর্যন্ত যেতে থাকবে, এই কবরের নেকি বন্ধ হবে না। ভাই মুসলমান, এই জন্য আজ জালসাতে 1 টাকা দিবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নেব। আজকে আল্লাহর কোন বান্দা আছেন ভাই, আজকে জালসাতে 1000 ইটের দাম কেউ দিতে পারবেন? মোটামুটি 12,000 টাকা, 2000 টাকা বাদ দিয়ে দিলাম, সোজাসুজি 10,000 টাকা। আল্লাহর কোন একটা বান্দা আছেন মাওলানা আমি 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য 1000 ইটের দাম দিয়ে দিলাম? একটা লোক কেউ এমন আছেন আল্লাহর কোন বান্দা 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলাম? যতটি পিলার আছে মসজিদে 1 টাকার পিলার কইছিলেন মাওলানা একবারে আমরা কাজ করতে পারবো না, একবারে আমরা পিলার খাড়ো করে নিব। মোটামুটি আমার মনে হয় 15-16টার কম নেই পিলার। একটা পিলার করে দিতে কইছিলেন মাওলানা 4 খানকার কি 6 খানকার রড লাগবে, 4 খানকার রডের দাম যতটি লাগবে আমি দিয়ে দিলাম। 10 টিন গিট্টি লাগে তো দিয়ে দিলাম, 3 বড় যদি সিমেন্ট লাগে মাওলানা দিয়ে দিলাম, মিলিয়া জুলিয়া 5,000 10,000 একটা পিলারে খরচা হবে। মাওলানা জি একটা পিলারে যা খরচ লাগবে আমি দিয়ে দিলাম। আল্লাহর কোন বান্দা নেই, মা চলে গেছেন, বাপ চলে গেছেন, আমি আপনিও চলে যাব। মরার পর যদি 1 কাঠা জমিন থাকে ছেলে পিলে 1 ধুর করে পাবে, কিন্তু বন্টন করবে, ছাড়বে না। আমি ওই মাকে ওই খালাকে বলবো আপনার কানে বালি আছে, গলাতে পান আছে, হার আছে, পায়ে পায়াল আছে, মরার পরই আপনার বেটা বেটি সব খেলে ভাগযোগ করে নেবে। ওই মাকে বলবো যদি পারেন আল্লাহর ঘরের জন্য 1 জোড়া বালি গালা দিয়ে দেন। মরে যাওয়ার পর আপনার নামে কে দান করবে, আপনাকে কে মনে রাখবে কি রাখবেন এটা কিছু বলার নেই। মায়েরা খালারাকে বলবো 1 কাঠা আধা কাঠা জমিন মসজিদের আশেপাশে যদি থাকে, দেখতে তো প্রয়োজনে দিতে পারলেন না, মাঠে ময়দানে কোন জায়গাতে আপনার জমিন আছে, ভাই টিহির জমিন হোক বা মাঠের জমিন হোক, মাওলানা আমি 1 ডিসমিল জমিন বিক্রি করে যা টাকা হবে আমি আল্লাহর ঘরে আমি লাগিয়ে দেব। যে মাঠের জমিন হোক, যে বসবাসী জমি হোক, 1 কাঠা 1 কাঠা জমিন আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম। 5টা লোক 5,000 10,000 করে। প্রথম নম্বর কে আছেন দেখি কোন আল্লাহর বান্দা? 10,000 টাকা দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 50 বড় সিমেন্টের দাম দিতে পারবেন? মাওলানা কইছিলেন 12টা পিলারে 15টা পিলারে যতটি সিমেন্ট লাগবে আমি একা দিয়ে দেব মাওলানা। কেউ এক দিকের দেওয়াল কইছিলেন মাওলানা যতটি বালি লাগবে আমি দিয়ে দিব। এরকম ভাবে যদি আপনারা ইনশাআল্লাহ হিম্মত করেন, আস্তে 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 আপনার দ্রুমান জেলা ছাদ লেভেল হয়ে যাবে ভাই আমার। মরার পরও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করবে। তো আসেন তো দেখি 1000 2000 5000 10,000। মায়েরা খালারাকে বলবো এ আমার মায়েরা খালারা আপনার বাড়িতে ছাগল আছে, বকরি আছে, বলে দেন শুধু মাওলানা আমি একটা ছাগল বকরি দিলাম। মেলা জায়গাতে জালসাতে ছাগল বকরি পাওয়া গেছে, 1-2 করে ছাগল বকরি গালা দেন, ভোরবেলাতে দিয়ে দিবেন। শুধু এখন লিখিয়ে দেন কাঁসার থালি, কাঁসার বদনা আর কানের নাকের আংটি, হার, পান পায়াল বাড়িতে যা আছে সব দিবেন এবং 1 বড়া 2 বড়া 5 বড়া করে সিমেন্ট দিবেন। আমি প্রত্যেক এই গ্রামের যত নওজওয়ান আছেন এই নওজওয়ান 2 দিনকার মজদুরি আপনার কাছে নেব। 1000 টাকার টাকা মাথাতে যারা মজদুরি করছেন, মজদুরি করে খাইছেন, জমি জায়গা নাই, ওর কোন মানুষকে আমি বলবো ভাইরে কম করে 1000 টাকা আপনি দেন আল্লাহর ঘরের জন্য। কারণ আজ আপনার কাছে টাকা চাচ্ছি, এখনই যদি শ্বাসটা বন্ধ হয়ে যায় এটাও বলার ক্ষমতা কিন্তু শেষ হয়ে যাবে। সাথে সাথে আমার আপনার মৃত্যুর পর ছেলে পেলে দান করবে কি করবে না আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমি খাস করে নওজওয়ানকে বলবো, নওজওয়ান আপনারা আগে এসেন আর মন খুলে খুলে আল্লাহর ঘরের জন্য আপনারা হিস্সা নিয়ে এলেন। আল্লাহর ওয়াস্তে কেউ বাকি থাকেন না। তো আসেন তো, প্রথম দান 10,000, প্রথম দান 5,000, প্রথম দান 1 গাড়ি বালু, প্রথম দান 1000 ইট, এরকম কে দেনেওয়ালা আছেন? আসেন তো দেখি কিছু দান এসেছে। মাশাআল্লাহ। আব্দুল খালেক 1100,
মানে খালেক মিস্ত্রি নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। তো কই খালেক ভাই চলে গেছে নাকি? আল্লাহুস সামাদ 1100 টাকা দিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ, বেশি চাহাবো না, যদি পারেন খালেক ভাই আর কি কইছে রে 900 টাকা দিয়ে 2000 টাকা যদি পারেন তো পড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ। আজ এই নওজওয়ান 25টা নওজওয়ানকে আমি মোটামুটি দেখবো 2000 করে। অনেক নওজওয়ান আছে গ্রামে, ভাগ হয়ে যান, 5000 ইয়ার 10টা বনে যান, 10000 ইয়া 5টা বনে যান, 1000 ইয়া 50টা হয়ে যান, 2000 ইয়া বনে যান, মোটামুটি 20টা 25টা ইনশাআল্লাহ আপনাদের দান হয়ে যাবে। ভাই আব্দুল খালেক মিস্ত্রি 1100 দিয়েছেন, ভাইয়ের কাছে আমি আর 900 টাকার আপনার 2000 টাকা পড়িয়ে দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করব আপনার জন্য। নেতাজি মানে কে? 1000 ওর কম হয়ে গেছে, দান দিবেন ইনশাআল্লাহ। ও তো এটা বহনি করেছে, বিসমিল্লাহ করেছে। হ্যাঁ বহনি করেছে, ইনশাআল্লাহ দিবে। জিয়াউল হক 1700, আর 300 টাকা কেন বাকি দিয়ে দিলেও। হায় আল্লাহ, মানে কোন দিকে হলো না। জিয়াউল হক সাহেব আর 300 টাকা দিয়ে 2000 পড়িয়ে দেন আপনি। আর 500 টাকা কে দিয়েছে উপরে? মোহাম্মদ তাইয়্যিব আলী সাহেব 800 টাকা। দেখেন এরকম ভাবে দিলে পারে কাম হবে না, একটু মোটা মোটা করে দেন। 2000, 1000, 1500, 5000 এরকম করে দেন। কমসে কম 800 টাকা দিয়ে 1000 টাকা পুড়িয়ে দেন আপনি। হ্যাঁ আল্লাহ ভালো রেখেছেন। দেখেন আল্লাহর রাহে খরচ করতে গেলে আল্লাহ বাড়াবে, এটা আল্লাহর ওয়াদা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে নিয়ামত দিয়েছি আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহরও বেশি করে দেব। এটা আল্লাহর কোরআনের কথা, এটা আমার কথা নাই। মাশাআল্লাহ। কোনটা? 500 কেন? আর 500 দিয়ে 1000 করেন। 1000 টাকা নিব আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহর ঘরের জন্য জালসা, মসজিদের জালসা। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন মোজাম্মিল হক সাহেব 1000, 500 লেখলেন, দিয়ে দিবেন না? পরে দিয়ে দিবেন 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। কে দিলেন? মোহাম্মদ ফরিদ 500 টাকা দিলেন। মাশাআল্লাহ। এটা চলবে, ছিঁড়ে যা লাগছে নোটখানটা। হ্যাঁ মেলাখানি ছেড়া আছে, দেখে নেবেন, না চললে বদলে দিবেন পরে, ঠিক আছে? তো আপনার নাম কি? মোহাম্মদ ফরিদ। 1000 পারবেন না? হ্যাঁ 1000 করেন। 1000 করে না করলে কেমন করে হবে? গরিব মানুষ। আহা এ রব্বুল আলামিন, মোহাম্মদ ফরিদ সাহেব 500 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। এটাকে বদলে দিলে ভালো হবে কিন্তু, ঠিক আছে? আয় আল্লাহ, তার হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এই রব্বুল আলামিন জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দাও। এই আল্লাহ, তোমার বান্দারা 500, 1000, 2000, 1100, 800, 1500 করে দান করে গেল রব্বুল আলামিন। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ জি মুসিবত বালা তুমি দূর করে দাও। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। এই দেখেন মোহাম্মদ আলী হাসান সাহেব 1000 টাকা। माशाल्लाह। बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। माशाल्लाह, জাযাকাল্লাহ। এই দেখো আল্লাহ তোমার বান্দা এই নওজওয়ান এরকম ভাবে যদি 50টা নওজওয়ান 1000 করে চলে আসে ইনশাআল্লাহ একটা মোটা রকমের দান হয়ে যাবে। আর আসবে ইনশাআল্লাহ নওজওয়ানেরা। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা 1000 টাকা জমা করে গেল আলী হোসেন সাহেব। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে রব্বুল আলামিন। আব্দুল মালিক সাইফুদ্দিন মন্ডলজির বেটা 1500 দিলেন। হ্যাঁ ও 1000 টাকা আছে জি। মাশাআল্লাহ। তো কোনটা চলে গেল? সালাম করলেন না জি। হায় আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানুল জাযা। এ রব্বুল আলামিন আব্দুল মালিক সাহেব 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খাটাতে বরকত দাও। আল্লাহ বিপদ আপদকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ
মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মায়েরা খালারা, আপনারা দানগালা ছেলে পিলার হাত দিয়ে পাঠান, বেটা বেটির হাত দিয়ে আপনারা দানগালাকে দিয়ে পাঠান, কেউ বাকি থাকেন না আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ। তারপরে কি আছে? মোহাম্মদ আজাদ 500 টাকা। এই আজাদ ভাই কোনটা কোনটা জি? চেহারাটা ভুলে গেছে নাকি? আইসেন তো দেখি কোন দিকে আছে। পা পা সোনার পা, আইসেন। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা, দেখে নবের মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আজাদ ভাই চেহারা দেখালে চাইছেন এখানে, সালাম করে লি। আরে পারবেন দিবেন, না পারবেন না দিবেন, মুসাফা করে যান কমসে কম। আইছেন ইনশাআল্লাহ নেকির কামের দিকে যদি কদম তোলেন, আল্লাহ কদমে কদমে নেকি দিবে আর গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ তাআলা। আইছেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 500 টাকা দিয়েছেন ভাই আজাদ। আজাদ ভাই আসছে ইনশাআল্লাহ, স্টেজে দেখা করে যাবে, কথা রাখবে ইনশাআল্লাহ তাআলা। বেশি চাহাবো না ভাই আজাদ ভাই। আইছেন, না পারবেন না পারবেন খালি সালাম মুসাফা করে চলে যান। আইছেন। আর যারা যারা বাকি সাকি আছেন চট 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 করে 5-10 মিনিটের মধ্যে আপনারা নিজের নিজের দানটাকে দেন ভাই। এখন পর্যন্ত যারা এই দুদিকে আছেন, বাজারে চায়ের দোকানে আছেন, রাস্তা পথে আছেন, বাড়িতে আছেন, আপনারা মেহেরবানি করে একটু চট চট করে গাইছে দিয়ে যান, কেউ বাকি থাকেন না। মোহাম্মদ শুকরদি ভাই 500, 1000 করে দেন ভাই কমসে কম। শুকরদি ভাই 500 বাড়িয়ে দেন, আজাদ ভাই আর 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করে দেন কমসে কম। মোহাম্মদ জামশেদ আলী তাও 500, আপনি 1000 টাকা করেন কমসে কম। কেউটা ও রিজন মাস্টার সাহেবের আব্বা জান, মাশাআল্লাহ। হাজী রিজন ভাইকে দেখতে পাই না, কোনটা গেছে জি? নাই নাকি বাড়তে? মাশাআল্লাহ। মোহাম্মদ সাদ্দাম সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। এক গাড়ি বালু দেওয়ার মতন হলো না জি ভাই, কেউ 10000 টাকা? কোন আল্লাহর বান্দা নাই দেনেওয়ালা? ইনশাআল্লাহ আছে। আর আসলে এই জায়গাতে গরিব মানুষ বেশিরভাগই সব খাচ্ছে খাইছে, যা পারছে দিচ্ছে, তো একটু হিম্মত রাখেন, কিন্তু সবাই দিবেন, কেউ বাকি থাকেন না। মাশাআল্লাহ। একজন আলী হোসেন দিয়ে গেল, এটা সাদ্দাম দিয়ে গেল, আর এটা আব্দুল ওয়াসির, 3টে হয়ে গেল। কয়টা বেটা আছে নেতাজি সাহেবের? 9টা। 1000 করে দিলে তো 9000 টাকা নাকি? তো সবাই তো বড় হয়নি, বুঝেন, এখানে কামাইতে শিখেনি সবাই, ইনশাআল্লাহ দিবে। দেখেন মানুষকে যত ছেলে পেলা হবে অত মানেকে যে এই দিক্কতদারি, দেখেন 1000 করে দিলে 9000 টাকা হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারিক ভাই কোনটা? কই তারিক ভাই চলে গেল নাকি? 500 টাকা দিয়ে 1000 টাকা করো তারিক ভাই। হ্যাঁ, ডরায়েন না, আমি কি ধরে খেয়ে নেব না আপনাকে? সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ আব্দুল বাসির 1000 টাকা, সাদ্দাম হোসেন 1000 টাকা, আল্লাহ দুই ভাই 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যার হাতে নগদ নাই, মোবাইলের ভিতরে আছে, অনলাইন ব্যবস্থা আছে, এখানে অনলাইনও দিতে পারেন আপনি। এখানে মোবাইলে যদি মোবাইলে দিতে চাহেন তো দিতে পারেন, এখানে বড় ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। হে রব্বুল আলামিন, তারিক ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আমিন সুম্মা আমিন। এটাকে দিলে 500। মোহাম্মদ কামরুল, মাশাআল্লাহ, 500 টাকা। কোনটা কামরুল সাহেব জি? কি ব্যাপার, সব ডরাইছে কত আসতে জি? হায় আল্লাহ। এখানকার নওজওয়ান 1000 করে কমসে কম দেন ভাই। 1000 করে যদি বাড়ি কিছু আসে, 96 ঘর বাড়ি আছে, 96,000 টাকা এমনি আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আসবে দিবেন ইনশাআল্লাহ, কেউ বাকি থাকবেন না খুব ইনশাআল্লাহ, সবাই দিবেন। মোহাম্মদ জামশেদ আলী, মোহাম্মদ রিজওয়ান মাস্টার সাহেব, আব্দুল কাদের,
শেতাবুর রহমান সাহেব মেলাটি আছে। হ্যাঁ, তো এখন মেলায় লোক যারা এসে গেছেন তেন, যারা আসতে পারেননি চলে এসেন। তারপরে সকালে ইনশাআল্লাহ মাওলানা আনজার আলম সাহেব থাকবে, কেউ বাকি থাকবেন না কো। হ্যাঁ, বেশিরভাগ সকালে দান হয় এগুলা প্রোগ্রামে, এই লেগে সবাই দিবেন ভাই। আল্লাহর ঘরের সাথে রাগ করা মানে আল্লাহর সাথে রাগ করা, আল্লাহর ঘরের সাথে কেউ রাগ করিয়েন না। মানুষের জাতি দুশ্মনী থাকতে পারে, মানুষের জাতি কিছু হইতে পারে, আলাদা কথা, কিন্তু মসজিদ মাদ্রাসা নিয়ে খবরদার কেউ ঝগড়াঝাটি করিয়েন না কো। এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের প্রতি সবাই মহব্বত ভালোবাসা দেখান। আসেন মোহাম্মদ সুলতান সাহেব, আরো এই ধরনের যারা বাকি সাক্ষী আছেন, হ্যাঁ আপনারা আইসেন, তাড়াতাড়ি করে আসেন, 2-4-5-10 মিনিট আসেন। হ্যাঁ, কারণ মানুষ সারাদিন কাম কাজ করছে, আরামের সময়, রাত ছোট, আরামও করতে হবে। আর মোটামুটি 11:15 বাজতে গেছে নাকি বলো না? হ্যাঁ, তো আইসেন আপনারা, চট করে আসেন। আজ মন মোর চঞ্চল রে ভাই। হ্যাঁ, এই মুখের মেম্বার সাইদুর রহমান সাহেব মেম্বার, মুখের মেম্বার নাকি? হ্যাঁ, আর এই বছরে যারা মেম্বারে খাড়া হবে ওরা আইসেন না যে ভাই, এখন থেকে ফিল্ড বানাইতে হবে না? হ্যাঁ, আসেন, তাড়াতাড়ি করে আসেন ভাই। তারপর হারে ইমাম সাহেব কোন দিকে ছিল যে এখানে বসছিল লাগছে কোনটা? এই দেখেন এতক্ষণে মহিলার গান আসতে শুরু হয়েছে, ইনশাআল্লাহ কেউ বাকি থাকবে না কো। জি 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 জি, যারা বাকি সাকি আছেন আমি ছোট বড় সকলকে ডাকছি, বাস 5-10 মিনিটের মধ্যে আপনারা এসে দিয়ে যান আপনার গানটা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, দেখো একজন তোমার বান্দে না বলে নাই আল্লাহ জি 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। হে আল্লাহ, এই মেয়েকে আল্লাহ তুমি ভালো করে রাখো, পাক্কা সাচ্চা নামাজি সমাজে করে রাখো আল্লাহ জি। যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। বেধর্মের মতো আমি, বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানুল জাযা। শেতাবুর রহমান নামে এখানে এলো, 1000 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা।